ইরানের সামরিক বহরে এখনো কোন শক্তিশালী হাতিয়ার রয়েছে যা দিয়ে আসন্ন যুদ্ধের ময়দানে লড়ার হুঙ্কার দিচ্ছে দেশটি? এজন্যই কি যুক্তরাষ্ট্র ইসরায়েল পুনরায় যুদ্ধে জড়ানোর সাহস দেখাতে পারছে না? সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন যে 1 বছর আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত ইরান। এজন্যই কি তাহলে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে তাদের সামরিক বহরে এখনো রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র? প্রশ্ন হলো, ইহুদিবাদীদের বিরুদ্ধে তুমুল যুদ্ধের পরও ইরানের কাছে আর কতগুলো ক্ষেপণাস্ত্র রয়েছে? যুদ্ধের ময়দানে সাময়িক শান্তি বিরাজ করলেও ইরানের ক্ষেপণাস্ত্রের উত্তাপ এখনো রয়েই গেছে, আর থাকবেই না বা কেন? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে সাম্প্রতিক যুদ্ধে নজিরবিহীন ক্ষতি হয়েছে, ইরানকে ধ্বংস করতে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাহিনী এখন নিজেরাই রয়েছে চরম বিপদে। তবে শীতল এই পরিস্থিতিকে কিছুটা ভিন্ন নজরেই বিবেচনা করছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ চলমান রেখেছে মার্কিন সামরিক বাহিনী, আর এর মাঝেই জানা গেল চাঞ্চল্যকর এক তথ্য। 2 দশকেরও বেশি সময় পর মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক বহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এর আগে 2003 সালে ইরাকের বিরুদ্ধে অভিযান শুরুর সময় প্রায় একই ধরনের সমরাস্ত্রের শক্তি দেখিয়েছিল মার্কিন প্রশাসন। তাহলে কি 23 বছর পর এবার ইরানের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করার ষড়যন্ত্র করছেন ট্রাম্প? জটিল এক পরীক্ষার মধ্য দিয়ে দিনরাত অতিবাহিত করছে মধ্যপ্রাচ্য। কেবলমাত্র ইরানকে দমাতে পরমাণু শক্তিচালিত 3টি বিমানবাহী রণতরীকে পারস্য উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আর এই বহরে রয়েছে 12টি যুদ্ধজাহাজ, 200টিরও বেশি যুদ্ধবিমান এবং কমপক্ষে 15,000 মার্কিন সেনা। তাই তো মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এর দাবি, কয়েক দশকের মধ্যে এই প্রথম মধ্যপ্রাচ্যে একই সময়ে 3টি বিমানবাহী রণতরী সক্রিয় রয়েছে। কিন্তু বিপুল সংখ্যক সমরাস্ত্র মধ্যপ্রাচ্যে মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্র আসলে কোন উদ্দেশ্য হাসিল করতে চাইছে? ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র বেশ কিছুদিন ধরেই করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বিশ্লেষকরা বলছেন, ইরানের বর্তমান সামরিক শক্তির তথ্য পেয়ে কিছুটা ঘাবড়ে গেছে ইহুদিবাদীরা। তাই তো মধ্যপ্রাচ্যে প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যক সমরাস্ত্র মোতায়েন করছে মার্কিন প্রশাসন। অচিরেই ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধে জড়াতে পারে ইহুদিবাদীরা। প্রশ্ন হলো, ইরানের কাছে থাকা কোন অস্ত্রগুলোকে ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? সাম্প্রতিক যুদ্ধের পরও ইরানের সামরিক বহরে রয়ে গেছে প্রায় 15,000 ব্যালিস্টিক মিসাইল ও 45,000 আত্মঘাতী ড্রোন। আর ইহুদিবাদীদের বুকে ভয় ধরিয়ে দিতে নতুন আরেকটি তথ্য দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনি। এ সম্পর্কে সম্প্রতি তিনি বলেছেন, ইহুদিবাদীদের ঘায়েল করার জন্য বিভিন্ন ধরনের 1000 অস্ত্র তৈরি করেছে ইরান। দীর্ঘ 25 বছর যাবৎ সর্বোচ্চ প্রতিরক্ষা শক্তি অর্জনে চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান। আর এই প্রক্রিয়ায় জড়িত আছে ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সংশ্লিষ্ট 9,000 কোম্পানি। এদিকে সাম্প্রতিক যুদ্ধে ইরানের পাল্টা প্রতিরোধে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বেশিরভাগ এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে, যার ফলে বর্তমানে অনেকটাই অরক্ষিত অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের ওই সামরিক স্থাপনাগুলো। তবে যুদ্ধের ময়দানে পুনরায় উত্তাপ ছড়ালে যে সেটা মার্কিন প্রশাসনের জন্য আরও ভীতির কারণ হবে, এমন শঙ্কার কথাই জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। সৃজন মাহমুদ, নিউজ 24।